নিজের বাড়িতে যখনই কোনো প্রোগ্রাম হয় তখনই যেটা ভেবে থাকি সেটা তো হয়ই না, হয় তার উল্টোটা। তো বাজারে এসেছিলাম, কিছু কেনাকাটার ছিল। কেনাকাটা সেরে বাসায় চলে এসেছি অনেকক্ষণ হলো। কাজের তো শেষ নেই, তো তারপরও একটু সাজুগুজু তো করতেই হয়, তাই না? অনুষ্ঠান বলে কথা, এখানে একটু মেহেদি পরে নিচ্ছিলাম আর আমার ননদের মেয়ে হচ্ছে আমাকে মেহেদি পরায় দিতেছিল। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। অনুষ্ঠানের জন্য ডিমের অর্ডার ছিল, তো এখানে বাসায় চলে এসেছিল ভ্যান ভর্তি ডিম নিয়ে। তো সেটা রেখে এদিকে আবার কিছু বাজারও নিয়ে এসেছিল, আর সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম। জিনিসপত্রগুলো রাখার জন্য আগে থেকে আমি ফ্রিজটাকে একদম ফাঁকা করে রেখেছিলাম। তো জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে এদিকে আবার আমার আম্মা চলে এসেছে পাতিল ভর্তি করে পিঠা নিয়ে। সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে রাতের বেলা, আর যেখানে অনুষ্ঠানটা করব, আমার ছেলের হচ্ছে সুন্নতে খাতনা উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা অনেকে পছন্দ করে না, আবার অনেকেই করে। আসলে আমাদের একটা ইচ্ছা ছিল যে সব আত্মীয় স্বজনদের এক জায়গায় করে একটা অনুষ্ঠান করার, তো সেই জন্য এটা করা শখের বশও বলতে পারেন। তো রাতের বেলা আমরা একটু যে কমিউনিটি সেন্টার অনুষ্ঠানটা করব সেখানে এসেছিলাম। তো এখানে কিন্তু বেশ সুন্দরভাবেই মানে সব কিছু সাজিয়েছিল, তো সেটাই দেখতে এসেছিলাম যে কেমন কি করা হলো, কত দূর। আমার বোনেরাও চলে এসেছিল ঢাকা থেকে, তো ওদেরকে নিয়ে একসঙ্গে আমরা একটু ঘোরাফেরাও করে গেলাম আর জায়গাটাও দেখে গেলাম। তো আমাকে একটু ছবি তোলার কথা বলছিল, ছবি তুলে আমরা এসেছিলাম নিচে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা একদম রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের অনুষ্ঠানের জায়গা। আর এটা হচ্ছে আমার আব্বা, তো উনি এখানে বসেছিলেন। আর তারপর আমরা নিচে এসে এখানে একটু দেখছিলাম সব কিছু মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। সবাইকে যেহেতু দুপুরের দিকে দাওয়াত করেছিলাম দুপুরবেলা, আর এই তো এখানে আমরা একটু আগে আগে এসেছিলাম, যেহেতু নিজেদের অনুষ্ঠান আগে আগে তো আসতেই হবে। আর আমার মামুনিটা এখানে ওর চাচুর কোলে কান্না করছিল। আর এই তো এই সাইডটাতে খাবার দাবারগুলো গোছানো হচ্ছিল। আর এদিকে এই যে যাদেরকে কাজের জন্য আনা হয়েছিল ওনারা এখানে পান ধুচ্ছিল। আর এখানে তো বাবুর্চিরা রান্নাবান্না কমপ্লিট করে বসেছিলেন, তো ভেতরে আমি আর ঢুকি নাই, তো একটু দেখেই চলে আসলাম। নিজের বাড়িতে অনুষ্ঠান হলে তো ব্যস্ততা শেষ থাকে না, আর মেহমানদেরকে সাথেও তো দেখা করতে হবে, সেজন্য আমি ওদিকটায় আর যাই নাই। তো এই পাশেই চলে এসেছি, আর এখানে খাবার দাবার এনে রাখা হচ্ছিল। যেহেতু শীতের বেলা সময়টা খুব দ্রুতই চলে যায়। আর এখন তো সব কিছু আমাদের একদম রেডি, আর মেহমানরাও এক এক করে আসতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের একটা মিষ্টি ভাবি। যে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সব আত্মীয় স্বজনদের সঙ্গে একসঙ্গে দেখা হয়। আর এটা হচ্ছে আমার বাবাটা, সে একদমই চুপচাপ বসে থাকতে পারে না, সে শুধু দৌড়াবে। এখানে একটু তাকে ভিডিও করার জন্য একটু জোর করে বসিয়েছিলাম। আর এই তো তারপর যাকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য, সে তো ব্যাগের মধ্যে ফোনটা রেখেই দিয়েছে, আর ভিডিও করা হয়নি। তো তারপর অনুষ্ঠান শেষে আমরা বাসায় চলে এসেছি, আর এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল, আর সব মেহমানরা বাসায়ও চলে গেছে। আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম, তো আমিও খেতে বসে গিয়েছিলাম আর এখানে খেয়ে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।